শপথ গ্রহণের জন্য নবনির্বাচিত এমপিরা সংসদ ভবন এলাকায় প্রবেশ করছেন। সংসদ এলাকায় আছেন আমাদের আরেকজন সহকর্মী আমিনুল ইসলাম, সরাসরি যুক্ত হয়ে তার কাছ থেকে বিস্তারিত জানবো। আমিনুল, আপনি তো আছেন সংসদ এলাকায়, সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? নবনির্বাচিত এমপিরা যেহেতু প্রবেশ করতে শুরু করেছে সংসদ ভবন এলাকায় এবং সকাল 10টায় আমরা যতটুকু জানি শপথ গ্রহণ শুরু হবে, এই মুহূর্তের পরিস্থিতি আপনার কাছ থেকেই জানতে চাই। আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরে আজকে 3 দিন পরে তাদের সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যেহেতু বিএনপি অধিকাংশ আসনে জয়লাভ করেছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সংসদে আসছেন এবং তাদেরই অধিকাংশ সংসদ সদস্য আজকে শপথ নেওয়ার জন্য আসছেন। বিএনপির জন্য এটি একটি বিশেষ দিন, কারণ বিএনপির দীর্ঘদিন পরে এই জাতীয় সংসদে তারা প্রতিনিধিত্ব করছেন। তারা এই সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। সেই কারণে বিএনপির যে সকল প্রার্থীরা রয়েছেন, যারা নির্বাচনে জয়ী হয়ে এসেছেন, তাদের জন্য একটি বেশ আনন্দের দিন, বাড়তি একটি পাওয়ার দিন। রাজনীতির মাঠে যারা থাকেন বা রাজনৈতিক দলগুলোর প্রধান লক্ষ্যই থাকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করা, সেই জায়গাটি আজকে পূরণ হচ্ছে বিএনপির জন্য। তারা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে, 17 বছর তারা বিরোধী দলের থেকে রাজপথে বিরোধী ভূমিকায় অবতীর্ণ ছিলেন, সংসদের বাইরে ছিলেন, সব কিছু ছাপিয়ে অবশেষে বিএনপি আজকে সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। সেই কারণে যারা বিএনপির এই রাজনীতি করেন, দীর্ঘদিন এই সংসদ সদস্য পদে যারা নির্বাচিত হলেন, তাদেরকে মাঠে সংগ্রাম করতে হয়েছে, লড়াই করতে হয়েছে। এই লড়াইয়ের পরে তাদের এই অর্জনে তারা এই জন্য বেশ উচ্ছ্বসিত। আমরা দেখতে পেয়েছি যে বিএনপির যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, তারা ইতিমধ্যেই সংসদে প্রবেশ করছেন আজকে শপথ গ্রহণের জন্য। নির্ধারিত সময় সকাল 10টায় এই শপথ গ্রহণ কথা রয়েছে। সংসদের এই শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। আইন অনুযায়ী 3 দিন পরে, যেহেতু আমরা জানি যে বিগত সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার না থাকাতে এখন প্রধান নির্বাচন কমিশনার তিনি শপথ পড়াবেন এবং সংসদ সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তাদের ভেতরে প্রবেশ করার জন্য শুধুমাত্র যিনি নির্বাচিত হয়েছেন তাকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তার সাথে আসলে অন্য লোকদেরকে আজকের এই সকালে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার সুযোগ নেই। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সংসদ ভবনের আশেপাশে যারা বিএনপি রাজনীতি করেন, প্রত্যেক সংসদ সদস্যের যে নির্বাচনী এলাকা, সেখানে আসলে অসংখ্য মানুষ রয়েছেন তাদের দলের, তাদের সমর্থনের। তারা সংসদ এলাকার আশেপাশে অনেকেই এসেছেন, তবে তাদের কারো আসলে ভিতরে যাওয়ার সুযোগ নেই। শুধুমাত্র যিনি নির্বাচিত হয়েছেন তিনি সংসদে শপথ নেওয়ার জন্য যাচ্ছেন। 200-র বেশি আসন নিয়ে বিএনপি আবার নির্বাচন করছেন। আমি জানতে চেয়েছিলাম সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদের কাছে যে আসলে যেহেতু তাদের একটি বড় জয়, মানুষের ও একই সঙ্গে একটি বড় প্রত্যাশা তাদের কাছে, কারণ তারা আন্দোলন সংগ্রাম করেছেন, তারপরে সংসদে আসছেন। দীর্ঘদিন পরে তারা সংসদে যাওয়াতে তাদের উপরে মানুষের প্রত্যাশা রয়েছে। সেটির ক্ষেত্রে আসলে তারা কিভাবে সেটি মানুষের চাহিদা পূরণ করবেন এবং তাদের সেটার জন্য বাড়তি চাপ কিনা। তারা বলেছেন যে তারা এখন সেটি মাথায় রেখেই সংসদে যাচ্ছেন এবং সংসদের সেই মানুষের প্রত্যাশাটা পূরণ করার জন্য তারা সচেষ্ট থাকবেন, সেই আশ্বাসটি আসলে অধিকাংশ সংসদ সদস্য দিচ্ছেন। আমরা জানি যে এর আগে তাদের দলের চেয়ারম্যান তিনিও বারবার বলেছেন যে তারা সেই একটি নতুন বাংলাদেশের পুনর্গঠনের জায়গাটিকে তারা গুরুত্ব দিচ্ছেন এবং তারা সেই দিকেই বেশি লক্ষ্য রাখবেন। একই সঙ্গে আমরা জানি যে বিএনপি মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন আজকে বিকেলে, অর্থাৎ সরকারের দায়িত্ব নিচ্ছেন। সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হওয়ার কারণে বিএনপি মন্ত্রিসভা গঠন করবেন। সেই মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে আজকে বিকেলে। এই সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরে মন্ত্রিসভার শপথ গ্রহণ হবে আজকের এই দ্বিতীয় পর্বে। তো এই ছিল আমার কাছে সংসদ এলাকা থেকে আজকে সকালে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা জয়ী হয়ে এসেছেন তাদের যে শপথ গ্রহণের আয়োজন চলছে তার